সুখী দাম্পত্য জীবনের জন্য জন্ম নিয়ন্ত্রণ অন্তত জরুরি। ইনজেকশন, ইমপ্লান্ট, কপারটি অনেক ধরনের অপশন আছে, কিন্তু আপনি কি জানেন আপনার জন্য কোন পদ্ধতিটা সঠিক? এই বিষয়টা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ইনজেকশন কাদের জন্য ভালো? যারা প্রতিদিন খাবার বড়ি খাওয়ার ঝামেলা এড়াতে চান তাদের জন্য ইনজেকশন হতে পারে ভালো একটা পদ্ধতি। একবার নিলে 3 মাসের জন্য আর কোনো টেনশন থাকে না, টেনশন ফ্রি থাকতে পারবেন। ইনজেকশন নেওয়ার সুবিধা কি কি? যারা স্তন্যদানকারী মায়েরা আছেন তাদের জন্য ইনজেকশন সম্পূর্ণ নিরাপদ। যেসব মায়েরা ব্রেস্টফিডিং করান তারা কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই ইনজেকশন নিতে পারেন এবং 3 মাসের জন্য ঝামেলা ফ্রি থাকতে পারেন। ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। পিরিয়ডটা অনিয়মিত হতে পারে, কারো কারো ক্ষেত্রে ওজনটা বেড়ে যেতে পারে সামান্য পরিমাণে। এবার আসেন ইমপ্লান্ট। ইমপ্লান্ট কাদের জন্য ভালো? যারা আগামী 3 থেকে 5 বছরের জন্য কোনো রকম চিন্তা ছাড়াই পরিবার পরিকল্পনা, দীর্ঘমেয়াদী সুরক্ষা চান তাদের জন্য ইমপ্লান্ট হতে পারে একটা চমৎকার আইডিয়া। ইমপ্লান্ট ডাক্তারের মাধ্যমে হাতের চামড়ার নিচে পরিয়ে দেওয়া হয়। ইমপ্লান্টের সুবিধা কি কি? ইমপ্লান্ট নিলে 3 থেকে 5 বছরের জন্য আপনাকে পরিবার পরিকল্পনার অন্য কোনো পদ্ধতি নিয়ে টেনশন করতে হবে না, টেনশন ফ্রি থাকতে পারবেন, যখন ইচ্ছা তখন খুলতে পারবেন। আপনি যদি বাচ্চা নিতে চান ইমপ্লান্ট খোলার সাথে সাথে পুনরায় গর্ভধারণ করা সম্ভব। এবার আসেন কপারটিতে। কপারটি বা আইইউডি কাদের জন্য ভালো? যাদের শরীরে হরমোনের ঔষধের কিংবা ইনজেকশনের সমস্যা আছে, যেমন ধরেন মুড সুইমিং হওয়া, মাথা ঘোরা, তাদের জন্য এই কপারটি হতে পারে একটা সেরা সলিউশন। এর সুবিধা হচ্ছে কপারটি সম্পূর্ণ হরমোনমুক্ত পদ্ধতি। একবার জরায়ুতে প্রতিস্থাপন করলে 5 থেকে 10 বছরের জন্য সম্পূর্ণ টেনশন ফ্রি থাকতে পারবেন। কপারটি নেওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা আছে, যেমন কপারটি পরার পর প্রথম কয়েক মাস পিরিয়ডের সাথে একটু রক্তস্রাব যেতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। আপনার বয়স, আপনার স্বাস্থ্য এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার উপর ভিত্তি করে আপনার জন্য পরিবার পরিকল্পনার যে পদ্ধতিটা সঠিক ওইটা বেছে নিন। এর জন্য যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, অথবা আপনারা চাইলে ভালো কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শও নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিকল্পিত পরিবার গড়ুন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।